বাঙালিদের ভীষণ প্রিয় হচ্ছে ইলিশ মাছ, তাই একটা ইলিশ মাছের রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই বর্ষার দিনে ইলিশ মাছ না খেলে চলে বলো? তো আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে দই ইলিশ। তো চলো ঝটাঝট রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি এখানে নিয়ে নিয়েছি 7 পিস ইলিশ মাছের পেটি, তাতে দিয়ে দিলাম 1 চামচ নুন, একটু হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সবকটা দিয়ে প্রায় এই 15 মিনিটের মধ্যে মাছটা ভালো করে ম্যারিনেশন করে রেখে দেবো। দেখো ভালো করে কিন্তু আমি মাছের গায়ে সব রকম মশলাগুলো মেখে নিচ্ছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা, আরেকটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম হচ্ছে তোমার নারকেল, তাতে মনে হলো লঙ্কাটা করে কম হবে আর একটু লঙ্কা দিয়ে দিলাম, সাদা সর্ষে 2 চামচ, কালো সর্ষে 1 চামচ আর পোস্ত 1 চামচ, সব দিয়ে বেশ কিছুটা জল দিয়ে এইটাও মিক্সড করে নেবো। মানে দুটোই ভালো করে মিক্সার গ্রাইন্ডারে মিক্সড করে নিয়েছি। এবার একটা টিফিন বক্সের মধ্যে পেঁয়াজের মিক্সটা আর সর্ষে পোস্ত যেটার মধ্যে আমি মিক্সড করেছিলাম সেইটা সব কিছু একবারে দিয়ে দিলাম। এতে দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা আর দিলাম বেশ কিছুটা দই, কেননা যেহেতু দই ইলিশ, এখানে ধরো আমি 100 গ্রামের মতন দই দিয়েছি। তাতে দিলাম নুন, হলুদ আর হচ্ছে সর্ষের তেল দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে আমি মেখে নেব। দিয়ে এবার প্রত্যেকটা মাছের গায়ে ভালো করে মশলাটাকে কিন্তু মেখে রেখে নেবো। ভালো করে মাছের গায়ে মশলাটা মাখিয়ে কিন্তু এইবারে আমি কড়াই বসিয়ে দেবো, আর কড়াইতে দিয়ে দেবো একটু গরম জল। আমি অলরেডি কিন্তু ওটা বসিয়ে দিয়েছি, গ্যাসে আমার বসানো রয়েছে। আচ্ছা, এই মাখার ওপরে দেখো আমি একটু লঙ্কা আর তার ওপরে আর একটু তেল একটু ছড়িয়ে দিলাম, দিয়ে টিফিন বক্সের মুখ আটকে দেখো বসিয়ে দিয়েছি, আর একটা থালা দিয়ে ঢেকে দেবো। 20 মিনিটের মধ্যে এই রেসিপি পুরো রেডি হয়ে যাবে। এই দেখো, গরম ভাতে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে। তো আজকে এতটুকুনি, কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানিও। আবার নতুন রেসিপি